যদি ঝাল হয় না আপনি সব খালেন, বলে তোমরা খাইলে দুর্নাম হতো, দরকার কি? আমি খাইছি, দুর্নামটা আমি একাই ভিতরে হজম করছি। আমরা সামান্য দোষ পাইলে বউরে যাতাই কই, আর নবী লবণও দেয়নি, ঝাল দেয়নি, একাই খাইছে তাও বলেনি জোরে করে সুবহানাল্লাহ। খালি টুপি মাথার দিলে নবীর সুন্নত হয় না, নবীর আদর্শকে গ্রহণ করা হলো নবীর সুন্নত। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলতেছেন, খাদিজা আপনি যখন 1 নম্বর জান্নাতি, তাহলে 2 নম্বর জান্নাতি কে হবে? আপনি কি তার নামটা একটু বলবেন না? কারণ মেয়ে মানুষের মধ্যে আপনার বিচরণ, আমি হলাম পুরুষ মানুষের মধ্যে। আমি বলেছি 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর হলো ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আমি নবী পুরুষের মধ্যে থাকি, 10 জন পুরুষের নাম কইছি। আপনি নারীদের মধ্যে থাকেন, তাহলে 1 নম্বর তো আপনি, 2 নম্বর কে? খাদিজা বলতেছে, হুজুর 2 নম্বর ফাতেমা হলে ভালো হয়। আল্লাহ রাসূল বললেন, আপনাকে আল্লাহ 4টা মেয়ে দিছে। কয়টা মেয়ে? এই কথা কোন কয় মেয়ে? কুলসুমা, জয়নাব, রোকেয়া, ফাতেমা। তা আপনি অন্য 3টা মেয়ের কথা না বলে আপনি সরাসরি ফাতেমার কথা বলতেছেন, কারণ কি? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী হতে পারেন, আপনি একজন বাবা। একজন বাবা কোন সন্তান কেমন এটা কোনোদিন বলতে পারবে না, কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, কত কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। কোন সন্তান কেমন এটা কেউ না জানলেও মা জানে। মার কারণে সন্তান আল্লাহর ওলি হয়, আবার মায়ের কারণেই সন্তান শয়তান হয়, মায়ের কারণে। তো আমার 4টা মেয়ে, এই 4টা মেয়ের মধ্যে কোন মেয়ে কেমন এটা আপনি জানার চাইতে আমি ভালো জানি। ওগো আল্লাহর নবী, ফাতেমাকে আমার এমন মনে হয় 2 নম্বর আল্লাহ ফাতেমার নামটাই ঘোষণা করলে ভালো। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনি যতই 2 নম্বর কন, ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। ফাতেমা কোনো নম্বরের মধ্যে নাই, ফাতেমা হলো সমস্ত জান্নাতি নারীদের নেত্রী। ওখানে আপনার খাওয়া আছে? খাদিজা বলতেছে, ওই জায়গাতে আপনার খাওয়া আছে? আপনি নম্বরের মধ্যে আছেন, আর ফাতেমা কোনো নম্বরত নাই। ফাতেমা হলো সমস্ত জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতেছে, হুজুর আমি হলাম মা, আমাকে আল্লাহ বাদ দিয়া মেয়েকে জান্নাতের এদের নেত্রী বানালো, এটা কি আল্লাহ ঠিক হলো? রাসূল বললেন, তুমি মেয়ে মানুষ দেখে এই কথা বলতেছ, তুমি যদি পুরুষ হইতা তাহলে এই কথা বলতে না। কারণ আমি নবী জানি মেয়ে মানুষের হিংসা বেশি। একজন যদি বারবার প্রধানমন্ত্রী হয়, আর একজন চিকিৎসার জন্য যদি বিদেশে যাবার চায়, তাও যাবার দিবি না। জোরে কোন কথা ঠিক কিনা? তুই দেশত মর, তোর বাইরে যাওয়া চলবে না। আই রে হাই, এরকে কলজা খালি হিংসা ভরা। জোরে কোন কি ভরা? হাই রে ভাই, কোনোদিন আপনারা দেখবেন না জামাই শ্বশুরের যুদ্ধ, কোনোদিন আপনার পাবেন না, কিন্তু বউ শাশুড়ির যুদ্ধ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলুন তো, বউ কি মরদ মানুষ? কথা কন না কেন? বউ কি মরদ মানুষ? শাশুড়ি কি মরদ মানুষ? তাহলে বউ শাশুড়ির যুদ্ধ হয়, জামাই শ্বশুরের যুদ্ধ কোনোদিন হয় না। কারণ কি? কারণ পুরুষ মানুষের মধ্যে কোনো হিংসা নাই, যত হিংসা নারীদের ভিতরে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে ওয়াজের পরে আর কোনোদিন আমাকে এটা আশীর্বাদ দিবি? মেয়েরা কবি ওটার দরকার নাই। আসল কথা ভাইজান, বহুত নারী হয়েছে হুজুর, বহুত নারী সম্পর্কে তো নারী সম্পর্কিত কথা হচ্ছে। বহুত নারী হয়েছে, ওরা কি সব জায়গায় যাবার পারবে? আজকে আইছে, কিন্তু ওরা তো শুনতেছে না। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন আমলের কারণে আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাতি বললেন, আর ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলেন? এই আমলটা কি আপনি কি একটু বলবেন না? আমি একটু সেই আমলটা করতে চাই। রাসূল বললেন, আপনি সে আমল করবার চাইলেও আর পারবেন না। যেটা ফাতেমা করছে আপনি করবার চাইলেও আর পারবেন না।
আচ্ছা, যতদিন চাকরি ছিল ততদিন ঘুষ আছিল, যতদিন চাকরি আছিল ততদিন কি আছিল, ততদিনই তওবা করেনি। যেই চাকরি রিটায়ার হচ্ছে তখন নামাজ বলতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আর কান্দের ফেরেশতাকে আল্লাহ টাকি লাত্তি মারবো। যতদিন ঘুষের চাকরি করছে ততদিন শালা তওবা করেনি। যখন দেখার চাকরি নেই তখন আমি ঘুষ দেয়, তো ঘুষ দিবি কে রে শয়তান। যখন জুয়ানা ছিল তখন চুরি করার তওবা করেনি। যখন বুড়া হচ্ছে তখন আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ তুই চুরি করবো, তুই হাঁটতে পারিস না। রাসূল বলেন, খাদিজা আপনি আমল করতে চাইলেও সে আমল করতে পারবেন না, কারণ আপনার এমন বয়স হয়ে গেছে। এই বয়সে, এই বয়স কি, এই বয়সটা আপনার জন্য পর্দা তেমন গুরুত্ব নাই। 50 বছরের আমের গাছের গোড়াত কেউ বেড়া দেয়? 50 বছর গাছের বয়স, গাছের গোড়াত বেড়া দিচ্ছে। একজন বলে, ভাই বেড়া দিচ্ছেন কেন? সতর্ক ভাই, যদি গরু ছাগল খায়। লোকটা বলে, পাগলা, গরু ছাগল গাছের তল দিয়ে যাবি, ঘৃণা করেও গাছের দিকে তাকাবি না। জোরে কোন কথা ঠিক করে, বেড়া যদি দিবার চাস ওই লকা পাতা বাড়াছে ওই গাছত বেড়া দে। রাসূল বলে, খাদিজা আপনি হলেন 50 বছরের আমের গাছের মতো, আপনার আর পর্দার দরকার নাই। ফাতেমা হলো লকা গাছের মতো, ওকে বেড়ার মধ্যে রাখতে হবে। জোরে কোন কথা ঠিক না? সে আমল করবার চাইলে আপনি পারবেন না। ও খাদিজা, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানাইলো, এই আমল সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনাকে আমি 2টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কি বলতে পারেন কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আমার যখন 55 বছর বয়স তখন আমি ঈমান গ্রহণ করেছি। রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনার হায়াতের 55 বছর আপনি কুফুরে হালে কাটাইছেন। এখন আপনি বলেন তো আপনার ফাতেমা কত বছর কুফুরে হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। দেখেন, 1 নম্বরে আপনি নাই, আপনি 55 বছর কাফের, আর ফাতেমা হওয়ার সাথে সাথেই জান্নাত। 2 নম্বর প্রশ্ন হলো, আপনার নাকের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে তো, হুজুর 40 বছর বয়সে আপনাকে যখন আমি স্বামী হিসাবে গ্রহণ করি, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার বাবার অঢেল ব্যবসা ছিল। এই ব্যবসাগুলো আমি দেখাশোনা করতাম। এই ব্যবসা দেখাশোনা করার সময় অনেক পুরুষের সাথে আমার লেনদেন হয়েছে। ওই পুরুষের আমার নাকের সাইজ কেমন, আমার দাঁতের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন বলতে পারে? আল্লাহ নবী বললেন, খাদিজা এখন বলেন তো ফাতেমার দাঁতের সাইজ কেমন, ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দের বারে, নবী গো পর্দানিশী ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, ফাতেমার নাকের সাইজ কেউ বলতে পারবে না। নবী ডাকতে বলে, খাদিজা ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয় নাই, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। আমি রাসূল বলতেছি, একদিন গভীর রাত্রে ফাতেমা এই পর্দার ভিতরেই দুনিয়া থেকে বিদায় নিবে। আজকে মরার পরে আমরা মেয়েদেরকে 5 কাপড় দেই, এমনকি লাশটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা রেখি। মেয়েদের লাশ দেখা জায়েজ নাই, 5 কাপড় দিছি, আবার চাদর দিয়ে খাটনি ঢাকাতেছি। ফেরেশতা বলতেছে, আল্লাহ এই মেয়ে মানুষ যখন জীবিত ছিল তখন ঠিকমতো গায়ে কাপড় চুপড়ি ছয়নি, বেপর্দা হয়ে গোটা পাড়া ঘুরিছে, কিন্তু মরে যাওয়ার পরে 5 কাপড় দিয়ে আবার চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানে। আপনারা বলেন তো, যেই মেয়েটা জীবিত অবস্থায় মাথার চুল বেচা খাচ্ছে, মরার পরে তার মাথার দান্ডা কোনো লাভ আছে? কারণ মেয়ে মানুষের 5 কাপড়ের মধ্যে 2 কাপড়, একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। ওই বাঁচা অবস্থায় মাথার চুল বেচা খাচ্ছে, আর মরার পরে ওর মাথা বান্ধা কোনো লাভ হয় না।